বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাই সাথী বিন্দু, আমাদের আলোচ্য বিষয় নামাজ সম্পর্কে 23 নম্বর পাঠ। এখন আমাদের আলোচ্য বিষয় নামাজের রাকাত সংখ্যা, যে কোন নামাজে কত রাকাত এবং নামাজের ফরজ সমূহ, নামাজে মোট কয়টি ফরজ, এই সম্পর্কে আলোচনা হবে ইনশাআল্লাহ। তবে আমাদের প্রথম যে নামাজ সারাদিনের মধ্যে নামাজের শুরু, সেটা হচ্ছে ফরজ দিয়ে। ভোরবেলাতে ফজরের নামাজ, ফজরের নামাজ হচ্ছে মোট 2 রাকাত, 4 রাকাত। ফজরের নামাজ হচ্ছে মোট 4 রাকাত। 2 রাকাত সুন্নতে মুআক্কাদা আর 2 রাকাত ফরজ। 2 রাকাত সুন্নত একা একা পড়তে হবে, মসজিদে অথবা বাড়িতে পড়ে আসলেও হবে। আর হচ্ছে 2 রাকাত ফরজ, সেটা ইমামের পেছনে পড়তে হবে। মোট হচ্ছে 4 রাকাত নামাজ হচ্ছে ফজরের। তারপরে আছে জোহরের নামাজ। জোহরের নামাজ হচ্ছে মোট 12 রাকাত। প্রথমে 4 রাকাত সুন্নতে মুআক্কাদা, একা একা 4 রাকাত পড়তে হবে সুন্নতে মুআক্কাদা। তারপরে 4 রাকাত পড়তে হবে ইমামের সঙ্গে, এটা হচ্ছে ফরজ নামাজ। 4 রাকাত জোহরে 4 রাকাত ফরজ। তারপরে হচ্ছে 2 রাকাত মানে সুন্নাত, সুন্নতে মুআক্কাদা, এটা আমাকে একা একা পড়তে হবে। তারপরে 2 রাকাত নফল। তো ভাই সুন্নতে দুটো ভাগ আছে, একটা হচ্ছে সুন্নতে মুআক্কাদা, একটা হচ্ছে সুন্নতে গায়ের মুআক্কাদা। যে নামাজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো অবস্থায় ছাড়েননি, সবসময় আদায় করেছে, সেটা হচ্ছে সুন্নতে মুআক্কাদা। যেমন ফজরের আগে 2 রাকাত নামাজ আমরা পড়ি, এটা হচ্ছে সুন্নতে মুআক্কাদা, এটা আদায় করতে হবে, এটা না পড়লে গুনাহ হবে। তারপরে জোহরের আগে যে 4 রাকাত আমরা পড়ছি একা একা সুন্নতে মানে মুআক্কাদা, এটা মানে না পড়লে গুনাহ হবে, এটা পড়তে হবে। তারপরে যে জোহরের পরে পড়ছি 2 রাকাত, এটাও সুন্নতে মুআক্কাদা, এটা পড়তে হবে, না পড়লে গুনাহ হবে। আর সুন্নতে গায়ের মুআক্কাদা হয়েছে যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো পড়েছেন কখনো ছেড়ে দিয়েছেন, এটা হচ্ছে গায়ের মুআক্কাদা। এটা পড়লে নেকি হবে, সওয়াব পাওয়া যাবে, কিন্তু না পড়লে কোনো গুনাহ হবে না, কোনো পাকড়াওয়ের সম্ভাবনা নাই। ওই জন্য সময় থাকলে আমরা পড়বো, প্রচুর সওয়াব আছে। আমরা প্রত্যেকে সওয়াবের ভিখারি কিনা, সওয়াবের আমরা আশাবাদী। ওই জন্যে টাইম থাকলে চেষ্টা করতে হবে অবশ্যই আমরা সুন্নতে গায়ের মুআক্কাদা আদায় করব। এসে সুন্নতে দুটো অংশ, সুন্নতে মুআক্কাদা আর একটা আছে সুন্নতে গায়ের মুআক্কাদা। তার আসর নামাজ হচ্ছে মোট মানে 8 রাকাত। আসর নামাজ হচ্ছে মোট 8 রাকাত। 4 রাকাত হচ্ছে সুন্নতে গায়ের মুআক্কাদা, যেটা পড়লে সওয়াব আছে, না পড়লে কোনো গুনাহ নাই। আর তারপর আসে 4 রাকাত ফরজ, এটা ইমামের পেছনে পড়তে হবে মসজিদে, এটা হচ্ছে 4 রাকাত ফরজ নামাজ আসরের। তারপরে আসছে মাগরিবের। মাগরিবের নামাজ হচ্ছে মোট 7 রাকাত। মাগরিবের নামাজ মোট হয়েছে কয় রাকাত? 7 রাকাত। প্রথম হচ্ছে 3 রাকাত ফরজ, এটা ইমাম সাহেব মানে পড়াবে, ইমামের পেছনে পড়তে হবে 3 রাকাত ফরজ। তারপর আছে 2 রাকাত সুন্নতে মুআক্কাদা, যেটা পড়লে কি হবে? নেকি হবে, এবং না পড়লে গুনাহ হবে, এটা পড়া জরুরি। এটা হচ্ছে সুন্নতে মুআক্কাদা 2 রাকাত। আর তারপরে আছে 2 রাকাত নফল। আর নফল যে কোনো নফল নামাজ হ্যাঁ পড়লে ভালো, সওয়াব হবে, কিন্তু না পড়লে কোনো গুনাহ হবে না, সেদিকে আমাকে খেয়াল করতে হবে। তারপরে আছে এশার নামাজ। তারপর আছে এশার নামাজ। এশার নামাজ হচ্ছে মোট 17 রাকাত। এশার নামাজ হচ্ছে মোট 17 রাকাত। প্রথম হচ্ছে 4 রাকাত সুন্নতে গায়ের মুআক্কাদা। এশার নামাজের আগে প্রথম হচ্ছে 4 রাকাত সুন্নতে গায়ের মুআক্কাদা, যেটা পড়লে নেকি হবে, না পড়লে কোনো গুনাহ হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো পড়েছেন কখনো পড়েননি, ওই জন্য এটা হচ্ছে সুন্নতে গায়ের মুআক্কাদা। সময় থাকলে আমরা পড়বো, না হলে পড়লাম না। তারপরে আছে 4 রাকাত কি ফরজ, যেটা ইমাম সাহেব মানে পড়াবেন, এটা হচ্ছে 4 রাকাত ফরজ। তারপরে আছে কি 2 রাকাত সুন্নতে মুআক্কাদা, এটা নিজে নিজে পড়তে হবে। তারপরে হচ্ছে কি, তারপরে হচ্ছে বেতের। তার আগে 2 রাকাত নফল আছে, এটা নফলটা মানে পড়লে ভালো সওয়াব হবে, নফল। তারপরে আছে 3 রাকাত মানে বেতের। 3 রাকাত বেতের ওয়াজিব নামাজ, এটা না পড়লে গুনাহ হবে, এটা ওয়াজিবকে অবশ্যই আদায় করতে হবে। ওয়াজিব নামাজ খেয়ে কোনো অবস্থায় না ছাড়া, এসে 3 রাকাত বেতের। আর লাস্টে হচ্ছে 2 রাকাত আবার নফল। এ হচ্ছে মোট 17 রাকাত হচ্ছে নামাজ বেতের। এই এশার হচ্ছে মোট 17 রাকাত নামাজ। এভাবে আমরা নামাজগুলো আদায় করবো ইনশাল্লাহ। আর সমস্ত নামাজে কি আছে? 13টা হচ্ছে ফরজ। সমস্ত নামাজেই 13টা মানে ফরজ। এই 13টা ফরজ বিষয়ের প্রতি লক্ষ্য রেখে আমাদেরকে নামাজ আদায় করতে হবে।
এ ফরজের মধ্যে একটা যদি মানে বাদ যায় তাহলে সে নামাজ আর আদায় হবে না, সে নামাজকে আবার ঘড়ি মানে পড়তে হবে, রিপিট করতে হবে। নামাজে ফরজ ছুটে গেলে যে কোনো আমলের ফরজ মানে বাদ গেলে বা ছুটে গেলে সে আমলটাকে ঘুরিয়ে পড়তে হবে। আর যদি ওয়াজিব মানে ছুটে যায় তাহলে নামাজের ক্ষেত্রে সুস্থতা গেলে হয়ে যাবে। আর যদি কোনো সুন্নত মানে ছেড়ে যায় তাহলে কোনো অসুবিধা হবে না, নামাজ আদায় হয়ে যাবে, কিন্তু নামাজটা একটু ত্রুটিপূর্ণ হইবে, কিন্তু নামাজ আদায় হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। কিন্তু ফরজ ছুটে গেলে আমাদেরকে নামাজ ঘুরিয়ে পড়তে হবে। অতএব এই কারণে আমাদেরকে ফরজ অবশ্যই জানতে হবে যে নামাজে কয়টা মানে ফরজ। তো ভাই নামাজে হয়েছে 13টা মানে ফরজ, 7টা হয়েছে মানে বাইরে আর হয়েছে 6টা মানে ভিতরে। আবার বলে যে না 7টা মানে ভিতরে 6টা বাইরে, তো যাই হোক মোট হয়েছে 13টা ফরজ। 1 নম্বর কী হয়েছে? শরীর পাক। 1 নম্বর শরীর মানে পাক হইতে হবে, শুধু মানে ওই গোসল করে পাক তা নয়, শরীরে হারাম থেকে মানে বাঁচতে হবে, হালাল খানা খেতে হবে। হ্যাঁ, শরীর মানে কি ভিতরকার জিনিসও পাক করতে হবে, বাইরের মানে কি পাক করতে হবে, ওই জন্যে হারাম থেকে বাঁচতে হবে, ওই জন্য শরীর মানে পাক রাখতে হবে, শরীর পাক। 2 নম্বর কাপড় পাক, আমি যে কাপড়টা পরবো ওই কাপড়টা পাক হইতে হবে। 1 নম্বর হচ্ছে নাপাকি থেকে মানে পাক হইতে হবে। 2 নম্বর কি হারাম থেকে পাক হইতে হবে, হারাম কাপড় হলে কিন্তু নামাজ হবে না, ওই জন্য হারাম থেকেও পাক হইতে হবে আর নাপাকি হইতেও পাক হইতে হবে, ওই জন্য পরিষ্কার পরিচ্ছন্ন হ্যাঁ পবিত্র কাপড়ে নামাজ পড়তে হবে। তাহলে 1 নম্বর কী হলো? শরীর পাক। 2 নম্বর বস্ত্র পাক। 3 নম্বর জায়গা পাক, আমি যে জায়গায় নামাজটা পড়বো সেই জায়গাটাকে পাক সাফ হইতে হবে, নোংরা হলে কিন্তু হবে না। আর 4 নম্বর সতর ঢাকতে হবে। পুরুষের সতর হয়েছে লাভের উপর থেকে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত ঢাকা হয়েছে ফরজ, ওই জন্য সতর ঢাকতে হবে। এরপরে কি সুন্নতি লেবাস পিনতে হবে, জামা কাচতে হবে, লম্বা জামা, এটা হচ্ছে সুন্নাত। এই জন্য এসে শরীর মানে ঢাক মানে সতর ঢাক। তারপর কি হয়েছে? নামাজের ওয়াক্ত হওয়া, নামাজের ওয়াক্ত মানে চিনতে হবে, কোন নামাজ পড়ছি সে নামাজের ওয়াক্ত আমাকে চিনতে হবে, এটা জোহর না আসর না মাগরিব না এসে আমাকে ওয়াক্ত চিনতে হবে। তারপরে 6 নম্বর কিবলা নির্ধারণ করা, যে কোন দিকে কাবা নির্ধারণ করা, এটা হচ্ছে মানে ফরজ। তারপরে সে নিয়াত করা হচ্ছে ফরজ, নিয়াত পড়াটা ফরজ নয়। নিয়াতটা মানে কি অন্তরন্ত নিয়াত করলেও হবে, নিয়াত মানে সংকল্প করা, আমি যে এখন এই মুহূর্তে এশার নামাজ পড়বো, এটা অন্তরে মানে কি আমি সংকল্প করলাম, এটা হচ্ছে নিয়াত। যে আমি 2 রাকাত বা আমি 4 রাকাত এশার ফরজ নামাজ পড়ছি, কাবার দিকে মুখ আল্লাহু আকবার, এটা অন্তরে খেয়াল করে তাহারিমা মানলে হয়ে যাবে। নিয়াতটা এসে করা হয়েছে ফরজ, নিয়াত পড়াটা ফরজ নয়, নিয়াত করাটা ফরজ, নিয়াত করতে হবে। তারপর এসে মানে 7টা এসে মানে বাইরে, তারপরে ভিতরে এসে 6টা। 1 নম্বর কি? তকবীরে তাহরিমা বলা, আল্লাহু আকবার বলে কাঁধের বরাবর হাত উঠিয়ে কি আমাদেরকে নিয়াত বাঁধতে হবে, এটা হচ্ছে তাকবীরে তাহরিমা, এটা হচ্ছে ফরজ। তারপরে 2 নম্বর কি? কিয়াম করতে, অর্থাৎ দাঁড়িয়ে নামাজ পড়া, কিয়াম করা মানে দাঁড়ানো, দাঁড়িয়ে নামাজ পড়া। 3 নম্বর কিরাত করা মানে কোরআন পড়তে হবে। তারপরে রুকু করা, রুকুতে যেতে হবে, রুকু করতে হবে। তারপরে 2টি সাজদা করা মানে সেজদা গিয়ে 2টো সেজদা করতে হবে, সেজদা কাছে ফরজ। রুকু করা এবং সেজদা করা মানে এটা মানে ফরজ, সেজদা করতে হবে। তারপরে শেষ বৈঠকে তাশাহুদ পড়া, শেষ বৈঠকে আত্মাহিয়াত পরিমাণ বসা, এটা হচ্ছে মানে ফরজ। তো এই হচ্ছে মোট 13টা হচ্ছে ফরজ, নামাজের ভিতরে বাইরে 13টা ফরজ। এই 13টা ফরজে যে কোনো একটা যদি ছুটে যায় তাহলে কিন্তু নামাজ হবে না, নামাজ ঘুরিয়ে আদায় করতে হবে। ওই জন্য আমাদেরকে এইসব বিষয়গুলো খেয়াল রাখতে হবে এবং এগুলো আমরা নিজেরাও জানবো, বাড়িতেও জানাবো, বাড়িতেও মা বোন দেখে বলবো, আমার যারা ছেলে মেয়ে আছে দেখে এই শিক্ষা দিব। এটা হচ্ছে দ্বীনি শিক্ষা। যে সমস্ত শিক্ষার মাধ্যমে আল্লাহকে হুকুম মানে জানা যায়, আল্লাহ হুকুম মানে আমল মানে করা যায়, যে শিক্ষা দ্বারাতে দুনিয়া আখিরাতে কল্যাণের কথা বলা হয়, সেটা হিসেবে দ্বীনি শিক্ষা। যে শিক্ষার মাধ্যমে দুনিয়া এবং আখিরাত দু জাহানের কামিয়াবির কথা বলা হয়, কামিয়াবির শিক্ষা দেওয়া হয়, সেটাই হচ্ছে দ্বীনের শিক্ষা, দ্বীনি শিক্ষা। আর যে শিক্ষা দ্বারা শুধু দুনিয়ারই শিক্ষা দেওয়া হয়, দুনিয়া চিন্তা ভাবনা করা হয়, আখিরাত সম্পর্কে কোনো চিন্তা ভাবনা কিছুই করা হয় না, এটা হচ্ছে জেনারেল শিক্ষা বা সাধারণ শিক্ষা। জেনারেল মানে সাধারণ জ্ঞান, সাধারণ শিক্ষা, এটা হচ্ছে দুনিয়ার শিক্ষা। কিন্তু অসাধারণ জ্ঞান হচ্ছে কোরআনের শিক্ষা, দ্বীনের শিক্ষা, আল্লাহর কালাম, আল্লাহর কথা, আল্লাহ পাকে হুকুম আহকাম জানা বোঝা শিক্ষা, এগুলো হচ্ছে কি অসাধারণ শিক্ষা, অসাধারণ জ্ঞান। ওই জন্য প্রত্যেকটা মুসলমান নারী পুরুষের এই দ্বীনের শিক্ষা
অর্জন করা হয়েছে একমাত্র বাধ্যতামূলক, ফরজ, শিখতেই হবে, কমন বিষয়। আমরা প্রত্যেকে শিখবো ভাই ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে দ্বীনের ইলম শিখে আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আর এই দ্বীনের শিক্ষা মানে করার ব্যাপারে কি লাভ বলা হয়েছে? যে ব্যক্তি দ্বীনের শিক্ষা শিক্ষার জন্য আল্লাহর কাছে বাহির হয়, আল্লাহ পাক তার জান্নাতে যাওয়ার রাস্তাকে সহজ করে দেয়। আর সে ব্যক্তি বাড়ি ফেরার আগ পর্যন্ত আল্লাহর জিম্মায় থাকে। 3 ব্যক্তি আল্লাহর জিম্মায় থাকে। যে দ্বীনের ইলম শিক্ষার জন্য বাড়ি থেকে বাহির হয় সে আল্লাহর জিম্মায় থাকে, আর যে ইহরাম বেঁধে হজে রওনা হয় সেও আল্লাহর জিম্মায় থাকে। আর যে ব্যক্তিকে বাড়িতে ঢোকার সময় সালাম দেয় সেই ব্যক্তি আল্লাহর জিম্মায় থাকে। ওই জন্য ইলমের এত মানে লাভ আছে ভাই, আমাদেরকে ইলম শিখতে হবে, জেনে বুঝে আমল করতে হবে। আমাকে জানতে হবে, বুঝতে হবে আমি নামাজ কেন পড়বো, আমার জানতে হবে। নামাজ কীভাবে পড়বো জানতে হবে। না জেনে না বুঝে আসলাম, পড়লাম, চলে গেলাম, হলে কিন্তু হবে না। খুব জেনে বুঝে আমাকে আমলটাকে সঠিকভাবে আদায় করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে, আপনাকে এবং তাম বিশ্বের সমস্ত মুসলমান এবং সমস্ত মানুষকে আল্লাহকে হুকুম জেনে, আল্লাহ হুকুম মানে পুরা করে আল্লাহ পাকে সন্তুষ্ট নিয়ে আমাদের সকলকে আল্লাহর কাছে যা তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করুক। আগামী পর্বে হায়াত বাকি, তো মোলাকাত বাকি ইনশাআল্লাহ, জিন্দেগি বাকি থাকলে ইনশাআল্লাহ আগামী পর্বে সাক্ষাৎ হবে। সে পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে সুস্থ রাখুক, আল্লাহুম্মা আমিন।